মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে পিছনে ৩ বছরে সবচেয়ে বেশি সিএজিআর দিয়েছে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড। আজকে আমরা এই ফান্ডটি সম্বন্ধে অনেক কিছুই ডিসকাস করব, যেরকম এই ফান্ডটির ওভারভিউ, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স, এর পাশাপাশি এই ফান্ডটির রেশিও অ্যানালিসিস করব, এর পাশাপাশি এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট ফিলোসফি, এই সমস্ত ডিসকাস করে আমরা বোঝার চেষ্টা করব এই ফান্ডটি কিরকম টাইপের ইনভেস্টরদের জন্য সুটেবল হবে। ফান্ডটি সম্বন্ধে ডিসকাস করার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব এই মাল্টি ক্যাপ ফান্ড আসলেই বা কি, কারণ অনেকেই হয়তো এটি জানে না যে মাল্টি ক্যাপ ফান্ডটি আসলে কিভাবে কাজ করে থাকে। তো এখানে আপনারা ফ্লেক্সি ক্যাপের নাম শুনেছেন, তো ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ক্যাটাগরির মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে। ঠিক সিমিলারলি এই মাল্টি ক্যাপ ফান্ডও লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ক্যাটাগরির মধ্যেই ইনভেস্ট করতে পারে। কিন্তু মাল্টি ক্যাপ ফান্ডের একটি রেস্ট্রিকশন আছে, 25% ইকুইটি এদের লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ এবং 25% স্মল ক্যাপ এটি মিনিমাম তাদের ম্যান্ডেটারি রাখতেই হবে। এর থেকে বেশি যদি রাখার ইচ্ছা হয় সেটা কিন্তু সম্পূর্ণ ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ডেড, কিন্তু মিনিমাম 25% এটি কিন্তু ম্যান্ডেটারি আপনাকে রাখতেই হবে। এই নিয়মটি কিন্তু ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির মধ্যে নেই। তো এই একটি মেজর ডিফারেন্স যেটি মাল্টি ক্যাপ ফান্ড এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে সম্পূর্ণ আলাদা করে থাকে। তো চলুন এবার আমরা এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট ডিটেলস আছে সেটি আমরা জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 100 রুপিস, মানে আপনি যদি এখানে লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে চান এই ফান্ডটির মধ্যে, সেখানে কিন্তু আপনি 100 টাকা থেকে শুরু করতে পারেন। মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট 100 রুপিস, মানে এখানে 100 টাকা থেকে আপনি এসআইপি ক্রিয়েট করতে পারেন। নেক্সট হলো এই ফান্ডটির এক্সিট লোড। তো এক্সিট লোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যদি 10%-এর বেশি আপনি আপনার ইউনিট এখান থেকে উইথড্রল করেন 365 দিনের আগে, সেক্ষেত্রে কিন্তু 1% হারে এরা এক্সিট লোড আপনার উপরে অ্যাজ এ প্ল্যানটি চার্জ করে থাকবে। নেক্সট হলো মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট। তো মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 1000 রুপিস, মানে 1000 টাকা থেকেই কিন্তু আপনি এখানে উইথড্রল অ্যামাউন্ট শুরু করতে পারেন। নেক্সট হলো লকিং পিরিয়ড। এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই, মানে আপনি যখন খুশি আপনার পয়সাটা এখানে উইথড্র করতে পারেন। তবে 365 দিনের আগে যদি করেন এবং 10%-এর উপর যদি করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে এক্সিট লোড আপনার কাছ থেকে চার্জ করা হয়ে থাকবে। নেক্সট হলো রিটার্ন সিন্স লঞ্চ, মানে ফান্ডটি যখন থেকে লঞ্চ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত 19.71% ক্যাগার কিন্তু এরা ডেলিভার করেছে। নেক্সট আপনি লঞ্চ ডেট এখানে দেখতে পাচ্ছেন 29শে সেপ্টেম্বর 2021 সাল, মানে মোটামুটি এই ফান্ডটি কিন্তু খুব বেশি বয়স হয়নি, মোটামুটি কিন্তু 5 ইয়ার্স হতে যাচ্ছে। নেক্সট হলো রিস্ক কমিটার। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই স্কিমটি যদি AUM দেখতে চান সেক্ষেত্রে দেখতে পাবেন 18,900 crore কাছাকাছি এই ফান্ডটির যে AUM সেটি কিন্তু আছে। নেক্সট হলো এই ফান্ডটির এক্সপেন্স রেশিও, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 0.42% এই ফান্ডটির এক্সপেন্স রেশিও, যেটি কিন্তু খুব বেশি আমাদের মনে হচ্ছে না, মোটামুটি কমের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হলো এই ফান্ডটির টার্নওভার রেশিও। তো টার্নওভার রেশিও দেখতে পাচ্ছেন মোটামুটি 36%-এর কাছাকাছি আছে, যেটি কিন্তু খুব বেশি কিংবা খুব কম কোনোটিই আমাদের লাগছে না, ঠিকঠাকই আছে। নেক্সট হলো এই স্কিমটির পাস্ট পারফরমেন্স। তো পাস্ট পারফরমেন্সের এই যে ডেটাটি সেটি কিন্তু খুব বেশি আমরা দেখাতে পারবো না, কারণ এই ফান্ডটি কিন্তু সবে মার্কেটে লঞ্চ হয়েছে, সেই জন্য বেশি ডেটা কিন্তু এখানে উপলব্ধ নেই। তো এখানে কিন্তু আমরা 6 মান্থের হিসাবে এখানে কম্পেয়ার করব, এর পাশাপাশি 1 ইয়ার এবং 3 ইয়ার এই তিনটে প্যারামিটারে কিন্তু এখানে আমরা কম্পেয়ার করে দেখব। তো এই তিনটে টাইম ফ্রেমেই আপনি দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটি বেঞ্চমার্ককে কিন্তু বিট করছে। 6 মান্থের হিসাবেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু মোটামুটি বিট করেছে, 1 ইয়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে বিট করছে, এবং 3 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন খুব ভালো মার্জিনে পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্ককে বিট করছে। নেক্সট হলো এই ফান্ডটি র্যাঙ্ক উইথ ক্যাটাগরি। তো র্যাঙ্ক উইথ ক্যাটাগরির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পিছনে 3 ইয়ার্সে এই ফান্ডটি কিন্তু নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করছে, যেটিকে আমরা ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম। নেক্সট হলো এই স্কিমটির যে কম্পিটিটর মার্কেট আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখব। তো এই স্পেসে আপনি খুব বেশি কম্পিটিটর আপনি পাবেন না, কারণ এই স্পেসটি কিন্তু সম্পূর্ণ নতুন বলতে গেলেই চলে, কারণ এখানে যেসব ফান্ডগুলি লঞ্চ হয়েছে মাল্টি ক্যাপ ক্যাটাগরির মধ্যে সবাই কিন্তু সবে নতুন মার্কেটে তারা এসছে। তো এখানে যে কম্পিটিটর আমরা নিয়েছি সেটি হলো নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, যেটি কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের হিসাবে ঠিকঠাকই আছে, সেই জন্য কিন্তু আমরা এই কম্পিটিটরটা এখানে চুজ করেছি। তো এখানে এই যে নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড এটির যে কালারটা সেটি আপনি পার্পল কালারের দেখতে পাচ্ছেন, এবং এর যে গ্রাফটা সেটি আপনি পার্পল কালারের দেখতে পাবেন, এবং পার্টিকুলার এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটি আপনি গ্রিন কালারের দেখতে পাবেন, এবং এই যে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড এটি আপনি ব্লু কালারের দেখতে পাবেন। তো এখানে আপনি গ্রাফে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন 2022 সালের পর থেকে মোটামুটি এই ফান্ড দুটি খুব সিমিলারলি একই রকমই পারফরমেন্স করেছে। মাঝে মাঝে আপনি ক্রসওভার দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়ার, কিন্তু মোটামুটি আপনি একই রকমের পারফরমেন্স দেখতে পাবেন। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ফান্ড দুটি বেঞ্চমার্ককে কিন্তু খুব ভালোভাবে আউট পারফরমেন্স করেছে। এখানে বেঞ্চমার্কের গ্রাফটা দেখতে পাচ্ছেন এবং এই দুটি ফান্ডের গ্রাফও দেখতে পাচ্ছেন, দুটির মধ্যে কতটা ডিফারেন্স আছে। তো নেক্সট আমরা এই ফান্ডটির যে রিস্ক রেশিও সেটি আমরা অ্যানালাইজ করব।
তো এটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই ফান্ডটি কিরকম ভলেটাইল কিংবা কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আমাদের দিচ্ছে। এই সমস্ত কিছু আমরা এই ক্যাটাগরির মারফতই কিন্তু জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা দেখব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো পার্টিকুলার এই স্কিমটি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটি আপনি দেখতে পাচ্ছেন 15.46% এদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, এবং পার্টিকুলার এই যে ইকুইটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 13.84%। এর পাশাপাশি যদি আপনি বেঞ্চমার্কের দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 14.64%। তো পার্টিকুলার এই স্কিমটি ক্যাটাগরি এবং বেঞ্চমার্কের হিসাবে একটু বেশি ভলেটাইল আপনার নজরে আসতে পারে। শার্প রেশোর ক্ষেত্রে যদি আপনি দেখেন সেটাও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি এখানে। তো শার্প রেশোর মারফত আপনি এটি জানতে পারবেন যে কতটা রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার স্কিমটি আপনাকে দিতে পারছে। বিটার ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বিটাও কিন্তু আপনি একের উপরেই পাচ্ছেন, মানে ফান্ডটি কম্পারেটিভলি একটু বেশি ভলেটাইল, যেটি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও কিন্তু একই রকমই ইন্ডিকেট করছে। তো অ্যালফার কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু 3-এর আশপাশেই আছে, কিন্তু পার্টিকুলার এই স্কিমটি আমাদের দিচ্ছে কিন্তু 4%-এর উপরে। নেক্সট আমরা কথা বলবো এই ফান্ডটির রোলিং রিটার্ন সম্বন্ধে। তো রোলিং রিটার্নের মারফত আপনি কি জানতে পারবেন? তো রোলিং রিটার্নের মারফত আপনি এটি জানতে পারবেন যে আপনার ফান্ডটি কিরকম টাইপের কনসিস্টেন্সি রিটার্ন ডেলিভার করছে। আপনার ফান্ডটি কি একই রকমভাবেই রিটার্ন ডেলিভার করছে, না কোনো বছর আপনার ফান্ডটি 50% রিটার্ন ডেলিভার করছে, নেক্সট ইয়ার আপনার ফান্ডটি 13% রিটার্ন ডেলিভার করছে, তারপরের বছর দেখা গেল আপনার ফান্ডটি -30% কি -20% রিটার্ন ডেলিভার করছে। তো সেই সমস্ত ফান্ড আপনার জন্য একটু বেশি ভলেটাইল হতে পারে, এবং সেই সমস্ত ফান্ড কিন্তু সমস্ত ইনভেস্টরদের জন্য সুটেবল নাও হতে পারে। এর পাশাপাশি হয়তো আপনার কাছে এরকম কোনো ফান্ডেরও কালেকশন আছে, দেখা গেল সেই ফান্ডটি একটু কম রিটার্ন জেনারেট করছে, কিন্তু সেই রিটার্নটি সে অ্যাভারেজ ডিউরেশনে একই রকমই সে রাখছে, মানে ফান্ডটি অ্যাকচুয়ালি কম ভলেটাইল। তো অবভিয়াসলি এখানে অধিকাংশ ইনভেস্টারই কিন্তু যে ফান্ডটি কনসিস্টেন্টলি একই রকমভাবে পারফরমেন্স করছে সেই ফান্ডের সঙ্গে কিন্তু তারা যেতে চাইবে। তো এই জায়গাটি বোঝার জন্যই আমরা এখানে রোলিং রিটার্ন কনসিডার করে থাকি। তো এই রোলিং রিটার্নটি কিন্তু আমরা পিছনে 3 ইয়ার্সের হিসাবে নিয়েছি, কারণ এই ফান্ডটি কিন্তু এখনো পর্যন্ত 5 ইয়ার্স হয়নি। তো এখানে কোটাক মাল্টিক্যাপ ফান্ডের যে গ্রাফটা সেটি আপনি গোল্ডেন কালারের দেখতে পাবেন, এর পাশাপাশি যে বেঞ্চমার্ক আছে সেটি আপনি ব্লু কালারের দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন রোলিং রিটার্ন পার্টিকুলার স্কিমটি কিন্তু খুবই ভালো কম্পেয়ার টু বেঞ্চমার্ক। তো নেক্সট আমরা এই ফান্ডটির যে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন সেটি যদি আপনি দেখেন জুন পর্যন্ত যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 43%-এর উপরে এদের কিন্তু লার্জ ক্যাপের মধ্যে অ্যালোকেশন আছে, 26%-এর উপরে মানে প্রায় অলমোস্ট 27%-এর কাছাকাছি এদের মিড ক্যাপের মধ্যে অ্যালোকেশন আছে, এবং 27%-এর কাছাকাছি এদের স্মল ক্যাপের মধ্যে অ্যালোকেশন আপনি পাচ্ছেন। তো এই ফান্ডটি যদি আপনি ওভারঅল দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 2025-এ ওভারঅল লার্জ ক্যাপের মধ্যেই এদের বেশি পরিমাণে অ্যালোকেশন আপনি দেখতে পাবেন, এবং লার্জ এবং মিড ক্যাপের দিকে এদের অতটা কিন্তু ফোকাস আপনি এই মুহূর্তে দেখতে পাবেন না। তো নেক্সট আমরা কথা বলবো এই ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো ফান্ড ম্যানেজারের যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে এই ফান্ডটি কিন্তু খুব বেশি দিন এখনো পর্যন্ত মার্কেটে হয়নি। তো যদি আপনি এখানে ফান্ড ম্যানেজারের সেকশনটা দেখতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফান্ড ম্যানেজার এর মধ্যেই এই স্কিমটির মধ্যে এসেছে। এই মুহূর্তে এই ফান্ডের কিন্তু 3টে ফান্ড ম্যানেজার আপনি ম্যানেজ করতে দেখতে পাবেন। তো এই ফান্ডের কিন্তু খুব বেশি দিন মার্কেটে এখনো পর্যন্ত হয়নি, সেই জন্য এই ফান্ডটি সম্বন্ধে আমরা বেশি কিছু ডিসকাস করতে পারবো না। তার কারণ হলো ফান্ডটি এখনো পর্যন্ত একটিও বেয়ার মার্কেট দেখতে পায়নি, কিন্তু নো ডাউট এই ক্যাটাগরির মধ্যে এই ফান্ডটি নাম্বার 1 টপ পারফর্মিং ফান্ড। তো যে সমস্ত ইনভেস্টাররা লার্জ মিড এবং স্মল ক্যাপ এই 3টি একটি ফান্ডের মধ্যেই এক্সপোজার চাইছেন, তো সেই সমস্ত ইনভেস্টারদের জন্য এই ফান্ডটি কিন্তু একটি ভালো অপশন হতেই পারে। পাশাপাশি এটিও আপনার মনে রাখা উচিত যে এটি কিন্তু একটি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই এসে যাচ্ছে। তো আপনি আপনার যে রিস্ক অ্যাপেটাইট আছে সেই হিসাবেই আপনি ভাববেন যে এই ফান্ডের মধ্যে আপনার ইনভেস্ট করা উচিত না উচিত নয়। এর পাশাপাশি যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে অতি অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট আপনি করেই নেবেন। তো দেখা হচ্ছে এই টাইপের নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।